প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিন লুটপাট, নৈরাজ্য, তল্লাশির নামে ছাত্র জনতারা প্রত্যেকটা বাড়িতে লুটপাট করে নিয়ে যায়। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তারা সেখানে গিয়ে কিছু গ্রেপ্তার করার পর সেখানে আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল খুঁজে না পাওয়ায় তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। আসুন সে সম্পর্কে সংক্ষেপে একটু আপনাদের সাথে শেয়ার করছি সারা বাংলাদেশের কিছু সারাংশ। দেখেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে মব তৌহিদি জনতার কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়েছেন। তারা এই বিএনপি সেই দায়িত্বের সাথে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সমর্থন করেছেন যে সেই মব তৌহিদি জনতারা আওয়ামী লীগের দোসরকে এবং ভারতের দালালকে, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীকে, ভোটারকে সেটা তল্লাশি করে খুঁজে বের করে দিবে। সেই দায়িত্ব পাওয়ার পর এরপরে তারা প্রতিনিয়ত আমার পত্রিকার যে জরিপ আসছে, প্রায় 5,500 বাড়ি লুটপাট করেছে। লুটপাট করে সব ভাঙচুর করে যে যেখান থেকে যা পেরেছে নিয়ে গিয়েছে। সেখান থেকে আবার এলাকার জনতারা খবর দিলে, তথ্য দিলে সেখানে সেনাবাহিনী, পুলিশ গিয়ে উপস্থিত হওয়ার পর কিছু লোকদেরকে অ্যারেস্ট করার পর সেখানে ভারতের দালাল পাচ্ছে না, সেখানে আওয়ামী লীগের দালাল পাচ্ছে না এবং মুক্তিযোদ্ধার চেতনার লোক পাচ্ছে না, বিদেই তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। গতকালকে রাতে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি রাতে, মঙ্গলবার দিন দিবাগত রাতে, আওয়ামী লীগের শেখ হাসিনার উপদেষ্টা এস.টি. ইমাম সাহেবের ছেলে, সাবেক স্ত্রী অর্থাৎ শ্বশুর বাড়ি, অর্থাৎ সেই স্ত্রী 27 বছর আগে ডিভোর্স হয়েছে, অর্থাৎ তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তারা বর্তমানেও এখন বাংলাদেশে নেই, বিদেশে আছেন। সেই বাড়িটা মব তৌহিদি জনতা সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের সমন্বয়কারীদের পরিচয় দিয়ে সেই বাড়িটা ভেঙে চুরমার করে সব লুটপাট করে নিয়ে গিয়েছে। এরপর সেখানে সেনাবাহিনী, পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করেছে। ঘন্টাখানেক পর তাদেরকে ছেড়ে দিয়েছে। বলা হয়েছে কোনো মিডিয়ার সামনে সেটা প্রকাশ কোনো কিছুই করছে না। এই তৌহিদি মব জনতার জন্য কিন্তু মাহফুজ আলমও একটা পোস্ট দিয়েছে, আপনারা দেখেছেন, যে আপনারা আর তৌহিদি জনতার কাজ করিয়েন না, অর্থাৎ যা করেছেন আমরা যেভাবে বলি সেভাবে করেন। এই হলো আমাদের সোনার বাংলাদেশ। আমরা কি এটা চেয়েছি? আমরা চেয়েছি শেখ হাসিনার পতন, আমরা চেয়েছি আওয়ামী লীগের পতন। তাই বলে আমরা চাই নাই তৌহিদি মব জনতার কারণে এই দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করুক। কোনো মানুষ নিরাপত্তাহীনতায়, সকল মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের টাকা দরকার, তাদের পয়সা দরকার, তাদের টিভি দরকার, তাদের ফ্রিজ দরকার, তাদের ফ্যান দরকার, তাদের চেয়ার দরকার, এগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ দরকার তাদের। এই হলো সোনার বাংলাদেশ। কেন এই মব তৌহিদি জনতারা নির্বাচন চাচ্ছে না? অর্থাৎ তারা হচ্ছে লুটপাট করে, নৈরাজ্য করে, চাঁদাবাজি করে, অরাল সম্পদ অর্জন করে আবার তারা জায়গা মতো গিয়ে এরপর আবার একটা চক্রান্ত করবে। এটাই তাদের উদ্দেশ্য। নির্বাচন দেওয়া তাদের উদ্দেশ্য নয়, দেশের গণতন্ত্র রক্ষা করা তাদের উদ্দেশ্য নয়, দেশের স্বাধীনতার চেতনা ধারণ করা, স্বাধীনতাকে রক্ষা করা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র রক্ষা করা তাদের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব হচ্ছে দেশটাকে একটা বিশৃঙ্খলা তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করা।
আমরা এই বাঙালি, এই বাংলার মানুষ এটা কখনোই করতে দেবে না এবং করা যাবে না। আমরা এখনো বলছি, সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের বলছি, তোমরা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চাও, তোমরা যদি দেশের কল্যাণ চাও, দেশের জনগণের কল্যাণ চাও, তাহলে এখনো যেগুলো এই মব তৌহিদি জনতার মোকাবেলা করুন। এবং দেশে প্রতিদিন গণহারে হত্যা হচ্ছে, গণহারে পিটিয়ে হত্যা হচ্ছে, নির্বিচারে হত্যা হচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, লুটপাট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, এগুলোকে প্রতিরোধ করুন। না হলে এখন বর্তমানে শেখ হাসিনার 70% যে জনসমর্থন, আগামী 1 মাস পর সেই জনসমর্থন 80%-এ গিয়ে চলে যাবে। আপনারা মনে করতে পারেন যে আওয়ামী লীগ গর্তে গিয়েছে। আমরা চাই নেই এই আওয়ামী লীগের, কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি ব্যক্তিগতভাবে হয়েছি। তারপরও বলছি, এই দেশে আর আপনারা বিশৃঙ্খলার সৃষ্টি করিয়েন না। এই দেশে এই আওয়ামী লীগকে আর ফিরিয়ে আনার জন্য রাস্তা ক্লিয়ার করিয়ে দিয়েন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। সকলকে রোজা রেখে, রোজার হাকিকত বুঝে, রোজার হাকিকত পালন করতে পারি, সেই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।